নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি এঁচোড় চিংড়ি কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। ছোট ছোট করে এঁচোড় কেটে নিন। আর এই দেখুন, অন্য সব জোগাড় যন্ত্রগুলো করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, 3-4 কোয়া রসুন, আলু আর চিংড়ি মাছ। এঁচোড় হচ্ছে কাঁঠালের পাকার আগের অবস্থা। এটি একটি অতি সুস্বাদু রেসিপি এবং বাঙালির ঘরে ঘরে গরমকালে সবাই খেয়ে থাকেন। নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, 1.5 ইঞ্চি মতো আদাটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি খোসা ছাড়িয়ে। আপনারা এঁচোড় চিংড়ি এইভাবে করে দেখবেন, করতেও সোজা আর মশলার প্রাচুর্যও নেই। তবুও এই রান্নাটায় আমার অন্যান্য রান্নার থেকে তেল একটু বেশি ব্যবহার হয়েছে। সাধারণত আমি খুব কম তেল আর খুব কম মশলায় রাঁধি, তবে এই স্পেশাল পদটি রান্নার জন্য বিয়েবাড়ির স্টাইলেই বলুন বা অনুষ্ঠান বাড়ির স্টাইলেই বলুন, সামান্য বেশি তেল কিন্তু ব্যবহার হয়েছে। পেঁয়াজ কুচিয়ে নিন। আমি নিয়েছি বড় বড় 3টি পেঁয়াজ। এঁচোড় আছে আমার 750 গ্রাম মতো। সেই অনুপাতে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন মিক্সিতে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা কুচিয়ে সেটাও মিক্সিতে দিয়ে দিয়েছি। আবার দেখুন, লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা নিয়েছি আমি, এখানে শুকনো লঙ্কার ব্যবহার করিনি। আবার পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। আরেকটি পেঁয়াজ, টোটাল আমি নিয়েছি 3টি পেঁয়াজ। আপনারা যে পরিমাণ নেবেন এঁচোড় সেই পরিমাণে পেঁয়াজ নেবেন। টমেটো টুকরো করে নিলাম। টমেটোগুলো আমার গাছের, অর্গ্যানিকই বলতে পারেন। আর কাঁচা লঙ্কার জায়গায় নিয়েছি 3-4টে পাকা লঙ্কা, যাতে মশলার রঙটা লাল টকটকে হয়, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না। সব কিছু মিক্সিতে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো 2-4 টুকরো করে কেটে। আদাও দিয়ে দিলাম। মিক্সির বাটি বন্ধ করে রাখলাম। আলুগুলো একটু বড় বড় ডুমো ডুমো করে কাটতে হবে। একেবারে ছোট ছোট আলু এখানে যায় না। আবার মাংসের সাথে যেরকম বড় আলু যায় সেটাও ভালো লাগে না। আলুগুলো বেশ বড় বড় চৌকো করে কেটে নিতে হবে। কেটে জলে ভিজিয়ে রাখবেন, তা না হলে আলু কালো হয়ে যায়। আমি 2টো বড় বড় আলু নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করতেই পারেন পছন্দ অনুযায়ী। রসুন 3 কোয়া থেকে 4 কোয়া, এর বেশি রসুন দিলে আর স্বাদটা একটু খারাপই লাগবে, কারণ রসুনের গন্ধর একটা তীব্রতা আছে। রসুনের খোসা ছাড়িয়ে যে মশলাটা আপনি মিক্সিতে বাটবেন তার মধ্যে দিয়ে দিলেই একবারে পেশা হয়ে যাবে। ভালো করে রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। 4 কোয়া ছোট ছোট রসুন দিয়েছি। বাকি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজ কিন্তু আমি বেটে নেব না, কিছুটা পেঁয়াজ এরম লম্বা স্লাইস করে কেটে রাখবো মশলায় আলাদা একটা টেক্সচার আনার জন্য। তো এবার অর্ধেক পেঁয়াজ কেটে রাখবেন আর অর্ধেক পেঁয়াজ বাটিতে দিয়ে দেবেন। আমি এবারে প্রেশার কুকারে জল দিয়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারের জল দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এঁচোড়গুলো। এঁচোড়গুলো আমরা একটু ভাপিয়ে নেব। একেবারে পুরোপুরি সেদ্ধ করবেন না, 90% মতো সেদ্ধ হলেই হবে। আমি প্রেশার কুকারে জলের মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিলাম। মিক্সিতে এই মশলাটা আমি পিষে নেব। টমেটো, পেঁয়াজ, আদা আর 4 কোয়া রসুন। হয়ে গেল মশলা পিষা। এবার মশলাটাকে আলাদা করে রেখে নিন। আর কিছু বাটা মশলা এখানে ব্যবহার করতে হবে, যেমন গরম মশলা। আমি শিলনোড়ায় বেটেই এই মশলাগুলো দেব, তাতে আস্বাদের একটা তারতম্য অবশ্যই হয়। চাইলে গুঁড়ো মশলা নিশ্চয়ই ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো মশলার সাথে এই বাটা মশলার কিন্তু অনেক তফাৎ হবে খেতে। আমি গরম মশলা বেটে নিয়েছি। এটায় লবঙ্গ, এলাচ আর দারচিনি রয়েছে। এইবার গরম মশলাটা শিলের থেকে তুলে নিচ্ছি একটা আলাদা বাটিতে, আর একটু জল দিয়ে শিলটা ধুয়ে নেব। ধুয়ে বাকি ধোয়া জলটাও রেখে নেব বাটিতে। আমরা অবশ্য শিলে মশলা বেটেই অভ্যস্ত, তবে আজকালকার মেয়েরা কী করবে সেটা বলতে পারবো না। এবার নিয়ে নিচ্ছি একটু জিরে আর একটু ধনে। মশলা খুব অল্প পরিমাণেই আমি নিয়েছি। আবারও এই মশলাটা আমি গুঁড়ো দেবার বদলে বেটে দেব, তাতে কিন্তু অনেক অনেক তফাৎ হয় খেতে। দেখুন, আমি শিলে জিরে আর ধনে 1 চামচ না, আধ চামচ মতো বেটে নিলাম। এবার তুলে নিচ্ছি জিরে আর ধনে বাটাটা। শিলটা ভালো করে ধুয়ে বাকিটাও তুলে রাখলাম শিল ধোয়া জল হিসেবে।
এই জলটাও কিন্তু রান্নার আস্বাদ খুব বাড়িয়ে দেয়। এই জলটা রান্নায় পরে মশলা গুলে দেবার সময় বাটিতে ব্যবহার করব। গ্যাস জ্বালিয়ে চড়িয়ে দিলাম প্রেশার কুকার। প্রেশার কুকার বন্ধ করে এঁচোড় সেদ্ধ হতে দেব। 2 সিটি অবধি এঁচোড় সেদ্ধ করবেন। প্রথম সিটিটা পুরো আঁচে দিয়ে নেবেন, আর দ্বিতীয় সিটিটা কম আঁচে। দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন আর একটু সামান্য হলুদ, এতে করে এঁচোড়টা বেশ নরম হয়ে থাকে। এইবার পুরো আঁচে প্রেশার কুকার সিটি দিয়ে নিন। আবার প্রথম সিটি হবার পর কম আঁচ করুন এবং আরেকটু সিটি দিয়ে ওই গরম অবস্থায় পাশে সরিয়ে রেখে দিন। এঁচোড় আপনা থেকে ঠান্ডা হতে দিন। সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তবে আজকের তেলের অ্যামাউন্ট সামান্য একটু বেশি। অন্যান্য দিন কিন্তু এর অর্ধেক তেলেই আমি রান্না করি। এবার দিয়ে দিন আলুগুলো। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলতে হবে। আলু যেহেতু বড় আকারের আছে, তাই ঢেকে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। দেখুন সোনালি লাল রং ধরেছে আলুতে। একটু দেখে নিন যে আলু হয়েছে কিনা ভাজা। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে রাখছি আলাদা করে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে চিংড়ি মাছ। আমার এখানে 150 গ্রাম মতো চিংড়ি মাছ ছাড়ানোর পরে হয়েছে। আপনারা মনের ইচ্ছায় বাড়াতে বা কমাতে পারেন, তবে খুব বেশি দিলে আস্বাদ ভালো লাগবে না। মোটামুটি সামঞ্জস্য রেখে চিংড়ি মাছ আর এঁচোড় চললে মনে হয় খেতে বেশি ভালো হয়। এই চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই। সামান্য নাড়াচাড়া করে সাইডে সরিয়ে রেখেছি তেল ঝরার জন্য। আলাদা করে একটা পাত্রে চিংড়ি মাছটা তুলে রাখছি। আর ফোড়ন দিয়ে দিয়েছি 1 চামচ সাদা জিরে আর একটা তেজপাতা। এই রান্নাটা আগেই বলেছি একটু স্পেশাল, তাই এই রান্নায় অন্যান্য দিনে যে মশলা ব্যবহার করি তার থেকে বেশি ব্যবহার হচ্ছে। আচ্ছা, টমেটো, পেঁয়াজ, আদা বাটাটা মিক্সিতে ঢেলে দিলাম তেলের মধ্যে। ফোড়ন দেওয়া তেলে এবার এই মশলাটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলাটা শুকিয়ে জল কমে যায় এবং বেশ ভাজা ভাজা হয়। আর একটু নুন হলুদ দিয়ে দিলাম, যাতে করে মশলাটা নরম হতে সাহায্য করে। যে পেঁয়াজগুলো আপনি স্লাইস করে রেখেছিলেন, বলেছিলাম অর্ধেকটা স্লাইস করে রাখবেন, অর্ধেকটা বাটবেন। এবার দিয়ে দিন সেগুলো। স্লাইস করা পেঁয়াজগুলো রান্নায় একটা আলাদা টেক্সচার দেয়। এতে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ঢাকা দিয়ে মশলা কম আঁচে ভাজা হতে দিন। ওপাশে এঁচোড়ের প্রেশারটা একটু কমিয়ে নিয়ে এঁচোড়টা খুলে আলাদা করে রাখুন। প্রেশার কুকারেই এঁচোড় থাকতে দিন। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছি, আপনারা কেনা ঘি দিয়েও করতে পারেন। ঘি গরম মশলা হলো এঁচোড় চিংড়ির একটা অন্যতম উপকরণ। এই রান্নায় বিশেষ করে মোচা, এঁচোড় এগুলোয় সামান্য একটু ঘি দিলে আস্বাদ অনেক বেড়ে যায়। এবার ভাজা মশলাটায় দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটাটা। শিল ধোয়া জলটা দিয়ে দেখুন পাত্র ধুয়ে মশলা দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নেড়ে নিন। জিরে ধনে বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে বেটে নিন। বারবার ঢাকা দিয়ে অল্প আঁচে বাটা করতে হবে। দেখুন অনেকটা এই ধরনের টেক্সচার হবে। এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো আর কাঁচা লঙ্কা দিয়েছি 2খানা। বাটার মধ্যে 2টো দিয়েছিলাম আর এখানে 2টো দিয়েছি। লঙ্কার অ্যামাউন্ট আপনি আপনার ইচ্ছে মতো বাড়াতে বা কমাতে পারেন। খুব বেশি ঝাল হলে এই রান্নাটা ভালো লাগবে না, সেই জন্য বুঝে লঙ্কা দেওয়াই ভালো। এইবারে প্রেশার কুকার থেকে জল ছেঁকে ছেঁকে একটা ছান্তা দিয়ে এঁচোড়ের টুকরোগুলো ভাপিয়ে নেওয়া অবস্থায় দিয়ে দিন মশলার মধ্যে। আমি সমস্ত এঁচোড়টা ছাঁকনি দিয়ে তুলে তুলে মশলার মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে। এবার ভালো করে সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে নিন। মশলা আর এঁচোড় কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এঁচোড়টাকে মশলার সাথে ভালো করে রান্না হতে দিতে হবে। এই রান্নাটা ধৈর্য ধরে সময় নিয়ে করবেন। এঁচোড় চিংড়ি হচ্ছে একটা স্পেশাল পদ। এটি রবিবারের বা জামাই ষষ্ঠীর একটা অন্যতম আকর্ষণ। আর গরমের প্রথমেই তো এঁচোড় পাওয়া যায়, তাই এই সময় বেশি হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এইবার আবার সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটাকে এঁচোড়ের সাথে ভেজে নিতে হবে।
এঁচোড়টা বেশ ভাজা ভাজা মতো হবে, যাতে গলেও না যায়, আকারও থাকে, আবার খেতেও মুখে নরম হয়। এবারে দেখুন এঁচোড় থেকে বেরিয়েছে খানিকটা জল। আবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম জল। এই গরম জলটা কিন্তু গরম দেওয়াই আপনার ভালো হবে। ঠান্ডা জল দিলে এঁচোড় সিটিয়ে শক্ত হয়ে যাবে, সেই জন্য জলটা আগে গরম করে তারপরে দেবেন। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে এঁচোড়টা ফুটতে দিন। দেখুন আমার রান্না ফুটে উঠেছে, আবার ঢেকে দিলাম। বেশ খানিকক্ষণ রান্না হবার পর দেখুন পরিমাণ একটু কমে গেছে, তখন মিশিয়ে দিন ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার ঢেলে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। আলু দেখে নিন সেদ্ধ হয়েছে কিনা, এঁচোড়ও দেখে নিন। আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণ সব কিছু রান্না হতে দেবে। ফুটে উঠে সমস্ত কিছু একটু শুকিয়ে আসবে, একেবারে ঝোলঝোল হবে না, অথচ একটুখানি ঝোল থাকবে। সেরম অবস্থায় নামিয়ে নিতে হবে রান্নাটা। এবার দিচ্ছি গরম মশলা বাটাটা, এটা একেবারে শেষে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবেন। গরম মশলার ফ্লেভার চলে যায় যদি আগে থেকে দিয়ে দেন। শিল ধোয়া জলটাও দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। রান্না রেডি।